একদম মারা, কোনো পাতা নেই। দেখছেন, দেখেন গ্রামে এসে আমরা লাউ বাগান, এটি হচ্ছে লাউ। বন্ধুরা, আজকে চলে আসলাম ফুলবাড়িয়াতে গ্রামের পরিবেশ উপভোগ করার জন্য। রূপকথার গল্পের মতোই মায়া, মমতা আর অগাধ ভালোবাসা সমৃদ্ধ ভরা আমাদের এই প্রিয় বাংলাদেশ। এই বিশ্ব প্রকৃতির মঞ্চে বাংলার রূপ যেন এক ভিন্ন রকমের চরিত্র। এই দেশের পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে এক মায়াজাল বিছিয়ে রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের গৃহবধূ গোবর দিয়ে মুঠা ঘড়ি তৈরি করছে। আসলে গ্রামে আমরা যারা থাকি এইগুলোকে মুঠা ঘড়ি বলি। এই ধরনের দৃশ্যগুলো গ্রামে নিতান্তই পুরাতন। সেই গ্রাম, যে গ্রাম ফুলবাড়িয়া, সেখানে আমাদের বড় ভাই রুবেল ভাই, আমাদের বড় ভাই প্রকৃতির সান্নিধ্যে আসার জন্য হুট করে প্ল্যান এবং হুট করে চলে আসা। তো আমাকে ফোন করলো আরিয়ান সেলিম যে ভাই চলেন যাই, বেড়াই আসি। তো আমি বললাম ঠিক আছে, যেহেতু আজকে ব্যস্ততা একটু কম, যাই বেড়াই আসি, ঘুরে ফিরে দেখি না, একটু কাটাই সময় প্রকৃতির সাথে। সাথে প্রতিভাবান মানুষ সেলিম আছে, হ্যাঁ, এবং আমরা বাগানে যাই। আমরা সেই লাউ বাগানের ভিতরে আপনাদেরকে দেখাবো। দেখেন গ্রামে এসে আমরা লাউ বাগান, এটি হচ্ছে লাউ। নীরব ভাই আসেন আসেন। লাউ না, আপনারা এটাও দেখছেন, ও লাউয়ের পাশাপাশি ধুন্দল। ও হ্যাঁ হ্যাঁ, আরেকটি হচ্ছে এই দেখেন ধুন্দল। আমরা এই সবজিটি খুব পছন্দ করে অনেকেই। এই ধুন্দল কি সুন্দর বেড়ে উঠছে তার প্রাকৃতিক নিয়মে। দেখেন বেগুন, এটি হচ্ছে বেগুন গাছ। এটি হচ্ছে সম্পূর্ণ বাগান। লাউ, ঝিঙ্গা, সরিষা, পেঁয়াজ, রসুন সবগুলোর গাছই এই বাগানে আছে। এটি হচ্ছে খের, গরু, ছাগল, তাদের জন্য মনে হয় এখানে এই খেরগুলো রাখা। এই গ্রামেতেই জড়িয়ে আছে আমার রঙিন শৈশব, জানি কখনো পাবো না আর হারানো দিন এইসব। তবু যেন মোর প্রেম কমে না এই গ্রামের প্রতি, হাজার বছর থাকবে অটুট গ্রাম বাংলার স্মৃতি। আমরা আরেকটি জায়গায় যাচ্ছি, যেটি হচ্ছে বিলাতি বাগান। তো বিলাতি লাউ এই দেখেন, তবে ছোট ছোট হয়। দেখেন এখানে এই বিলাতি লাউয়ের ফুলটাও খুব সুন্দর। দেখেন এই যে গাছ, মোটামুটি অনেকটা জায়গা নিয়েই এখানে এটি করা হয়েছে। সব গাছ নেই, গাছ খুব কম। এই বাগানটি কার? আপনাদের? আমাদের শ্বশুর। ও আপনার শ্বশুর, আচ্ছা আচ্ছা। এগুলো নিয়ে কি করবেন? বড়া বানাবো। ও বড়া বানাবেন। এগুলো বড়া তো খুব ভালো হয়। এখানে সবচেয়ে ভালো লেগেছে এই গাছটি, বন্ধের মাঝখানে এই বাগানের পাশেই জাম গাছ। এটি হচ্ছে জাম গাছ, আপনাদেরকে দেখাই জাম গাছটি। এটি হচ্ছে বন্ধের মাঝখানে একটি জাম গাছ, যেটি একদম বড়ও না আবার ছোটও না, দেখতেই পাচ্ছেন। গাছটিও কিন্তু খারাপ লাগছে না, ভালো। আসলে বন্ধের মাঝখানে আপনারা যারা গ্রামে থাকেন তারা
তো অবশ্যই এরকম গাছ দেখে অভ্যস্ত। আর যারা আমরা শহরে থাকি তারা আমরা আসলে সেভাবে গ্রামের এরকম প্রাকৃতিক দৃশ্য আমরা আসলে সেভাবে উপভোগ করতে পারি না। এই গ্রামটি হচ্ছে ফুলবাড়িয়া উপজেলার পুষমাইল গ্রাম। সেই গ্রাম থেকেই আপনাদেরকে দেখাচ্ছি, আর সেই গ্রামে আজকে চলে আসলাম। গ্রাম হলো এমন জায়গা যেখানে এখনো মানুষ মানুষকে ভালোবাসে, একে অপরের খবর নেই, গ্রামে মাটির স্পর্শ মিলে। একটি কথা আছে, হাওর বাওর মশি সিং, এই তিনে হচ্ছে ময়মনসিং। সেই ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার একটি গ্রাম, সেই গ্রামে আজকাল বাংলার গ্রামগুলোতে আগের মতো মেঠো পথ দেখা যায় না। দেখা যায় না ছোট ছোট ঘরের উপর খড় বা টিনের চালনি। চোখে পড়ে না গরুর রাকাল আর আঁকা বাঁকা পায়ে হেঁটে চলার পথগুলোকে। কেমন যেন বিলীন হয়ে গেছে গ্রাম বাংলার চোখ দাদানো মন জোড়ানো সেই অপরূপ সৌন্দর্য। গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে দেশি মাছের জাত, সরপুঁটি, মলা, টেলা, টাকি, ট্যাংরা, কই, প্রকৃতির সুস্বাদু মাছগুলো। আবাদি জমিতে এখন মাত্রা অতিরিক্ত কীটনাশকের ব্যবহারের ফলে দেশি মাছ আর বেঁচে থাকার উপযুক্ত পরিবেশ পাচ্ছে না, ফলে আজ দেশি মাছ বিলুপ্তর পথে। ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার একটি গ্রাম থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।